ভাইয়েরা যখন তাদের ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় নেমে আসে, তখন আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের বুকে গুলি পর্যন্ত চালিয়েছে। দর্শক সরাসরি যুক্ত করছে এই মুহূর্তে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের শ্রমিক দিবস উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজন থেকে। এবং আমরা দেখি সকাল থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই বাইতুল মোকাররম উত্তর গেটে কিন্তু প্রবেশ করছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু তাদের যে আজকে আন্দোলন এবং তাদের যে আয়োজন, সেই আয়োজন শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউসুফ আলী মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশে তিনি উপস্থিত থাকবেন এবং এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের যে আজকে শ্রমিক আন্দোলন উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজন শুরু হয়েছে। এবং বেলা বাড়ার সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন বাইতুল মোকাররম উত্তর গেটে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে এবং শ্রমিকদের পরিপূর্ণ শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকারগুলো দিতে হবে। আমরা আজকে এই মঞ্চ থেকে এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশে আজকে শ্রমিক দিবসের যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে এই মুহূর্তে নেতাকর্মীদের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করছি এবং রাস্তা অবরোধ করে বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে মহান মে দিবসের রেলি পূর্বক সমাবেশের সম্মানিত সভাপতি, আইন শৃঙ্খলা বাহিনী সবার সম্মানিত উত্তর গেটে রয়েছে বিক্ষুব্ধ শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আন্তর্জাতিক মহান মে দিবসের আমাদের বাংলাদেশ রেলওয়ে শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জোর দাবি জানাই, আমাদের নবম পে স্কেল ঘোষণা করতে হবে। আজকে আমরা খুব দুঃখের সাথে জীবনযাপন করছি। 2015 সালে আমাদের যে পে স্কেল দিয়েছি, তখন আলু কেজি ছিল 20 টাকা, এখন 70 টাকা আমরা আলু কেজি খাই, অথচ আমাদের বেতন বৃদ্ধি করা হয় নাই। যার কারণে আমরা নতুন ভাবে পে স্কেল দাবি করছি এবং সেই সাথে 2020 নিয়ম বিধি বাতিল করার দাবি জানাচ্ছি। আন্তর্জাতিক মে দিবসে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশ এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য শেষ করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। এই পর্যায়ে সামনে বক্তব্য শেষ করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الحكم إلا لله، صدق الله العظيم। উপস্থিত ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি, বিশেষ অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, আজকে আমরা এমন একটি সময় এই মহানগরে
এর ফলে যে কারণে এই আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে শত শত মানুষের রক্তের বিনিময়ে মেয়েগুলো হয়েছিল, সে কারণকে এখনো আমাদের সামনে প্রতিষ্ঠিত করা যায়নি। বন্ধুরা, সারা বিশ্বে এখন থেকে করবে 1880 সালে আমেরিকার শিকাগো সেখানে নেহেরু মার্কেটে যে সংগ্রামের মধ্যে বিপ্লবের মাধ্যমে এই মে দিবস প্রতিষ্ঠিত হয়েছে, সেই উদ্দেশ্য আজও সফল হয়নি। বন্ধুরা আমার, কারণ 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টা কাজ করবে শ্রমিকরা, 8 ঘন্টা রেস্ট নিলে 8 ঘন্টা বিনোদন করবে। এই দাবিতে 1886 সালে আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, আমার শ্রমিক ভাই রক্ত দিয়েছিল। কিন্তু আজকে আমার শ্রমিকরা 8 ঘন্টা কেন 12 ঘন্টা 16 ঘন্টা পরিশ্রম করে শ্রম দেয়, কিন্তু সেই শ্রমের মধ্যে তা পায় না। বন্ধু আমার, তাই আমাদের দাবি হচ্ছে আমাদের শ্রমিকদেরকে অবশ্যই ন্যায্য মূল্য দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে আমরা আমাদের শ্রমিকদেরকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। বন্ধু আমার, আজকে বাংলাদেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে গেছে যে বাজারের যে অবস্থা, যে কমিউনের যে অবস্থা, আমার শ্রমিক ভাইয়েরা সারাদিন অত্যন্ত পরিশ্রমের পরে যে বেতন পায়, যে টাকা পায়, যে টাকা দিয়ে তারা আজকে বাজার করতে পারে না, তাদের সংসার চালাতে পারে না, তাদের ছেলেমেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারে না। তার আমাদের দাবি হবে সমস্ত শ্রমিকদেরকে রেশনের আওতায় আনতে হবে। আমাদের শ্রমিকের ছেলেমেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের শ্রমিকের ছেলেমেয়েদেরকে শ্রমিক পারে জীবন যাপনের সুযোগ করে দিতে হবে। বন্ধু আমার, আর যদি না হয় তাহলে আমরা আন্দোলন সংগ্রামে চালিয়ে যেতে বাধ্য থাকবো। বন্ধু আমার, সংগ্রামের এই সহযোগিতা আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা এমনভাবে নির্যাতিত নিষ্পেষিত যে তারা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারে না। কোনো কারখানায় কোনো ব্যক্তিতে যদি শ্রমিকের আন্দোলন সংগ্রাম করতে যায় তবে সেখানে তারা নির্যাতনের শিকার হয়, আর তাদের কোনো দাবি দাওয়া নিয়ে তারা মাথা